হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 2রা ফেব্রুয়ারি, সরস্বতী পুজো আজকে থেকে শুরু হচ্ছে। সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো দেখো, আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে কি কি রান্না হবে দেখো, বা তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি নিয়ে এসছে দেখো। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসে বাসমতি চাল, আর এখানে নিয়ে এসছে দেখো, এখানে নিয়ে এসছে খাসির মাংস, আর এখানে আছে ট্যাংরা মাছ। তা চলো আস্তে আস্তে এগুলো সব ধোয়াধুয়ি করে নিয়ে রান্নাবান্না করবো, রান্নাটা বসিয়ে দেবো। এখন এখানে সমস্ত কিছু পরিষ্কার করে মাছ ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, দই, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটু কাঁচা সর্ষের তেল। এখানে মাংসের আলুটা কেটে নিয়েছি, এখানে চালটা ধুয়ে নিয়েছি। চলো এবার আস্তে আস্তে রান্না বসিয়ে দিই। দেখো, এখানে মাছটা ভেজে তুলে নিয়েছি, এখানে সমস্ত মশলা কেটে রেডি করে নিয়েছি। এই যে মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলেই মাছের ঝোলটা বসাবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে লাল করে ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে মাছের ঝোলটা বানাবো, মাছের ঝাল আর কি, ট্যাংরা মাছের ঝাল। ওটা নদীর বড় ট্যাংরা, সেই ট্যাংরা মাছের এরকম ঝাল করলে বেশ ভালোই লাগে খেতে। চলো মাছের ঝোলটা বসিয়ে দিই। দেখো, এখানে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম, নিয়ে আদা রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা চিড়ে আর একটু টমেটো দিয়ে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা বেশ ভালো করে কষে এসছে। মশলাটা কষা হয়ে গেলে জল ঢেলে ঝোল ফুটলে মাছগুলো দিয়ে দেবো। একটু গামাকা করবো, বেশি ঝোল করবো না। এদিকে ধরো মাংস করবো, মাটনের ঝোল করবো, আলু দিয়ে পাতলা ঝোল করবো। এই যে মশলাটা কষা হয়ে গেছে, চল জলটা দিয়ে দিই। বেশি জল দেবো না, কারণ আলু ঠালু তো দিইনি। মশলা ধরো কষাই হয়ে গেছে, ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো, একদম মাখা মাখা করবো। এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটলে এই যে তেল ছেড়ে দিয়েছে দেখো ওপর থেকে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে মাংসটা বসাতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, 1:30 বাজে। এই যে আমার মাছের ঝোলটা কমপ্লিট। দেখো মাছের ঝোলটা ঢেলে নিয়েছি, এবারে মাটনটা বসাবো। সুন্দর করে আলু দিয়ে পাতলা করে মাটনটা ঝোল করবো। দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল, আর একটু দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। তেজপাতা গোটা গরম মশলা দিয়ে এবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো, পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেবো, মুচমুচে করে। দেখো আমার সাউন্ড হয়তো খুব একটু কম শোনা যাবে, চারিদিকে মাইক বাজছে তো, সরস্বতী পুজো। এই যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, ভালোই লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার এই আদা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। আর এখানে টমেটো কাঁচা লঙ্কাটা আছে, এটাও দিয়ে দেবো। দই দিয়েছি, ওই জন্য টমেটোটা একটু কমই দিলাম। দই দিলে টমেটো দিতে লাগে না, তবে একটু দিলাম। দেখুন মশলাটা অনেকটাই কষা হয়ে এসছে। এবারে এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আলুটাও ভেজের মধ্যেই রেখে দিয়েছিলাম, একসাথে করে ভালো করে মাংসটা কষিয়ে নেবো।
1 কিলো খাসির মাংস, দুবেলা আমাদের ভালো রকমই হয়ে যাবে। আমরা 3 জন মানুষ, আর আমার মেয়ে প্রিয়াংশী ও তো ভালো করে খেতে পারে না, অল্প অল্প। ওকে সেইভাবে এখন মাংস টাংস দেওয়া হয় না, 1 বছর বয়স তো, ওকে সেইভাবে মাংস টাংস দেওয়া হয় না। ছেলে, আমি আর ওর পাপা। গুড আফটারনুন এভরিওয়ান। দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের তো দেখিয়েছি আজকে কী কী রান্না হয়ে গেছে। দেখো এখানে বাসমতি চালের ভাত, এখানে ট্যাংরা মাছের ঝাল, আর এখানে দেখো মাটন। এই যে দারুণ, হাতাটা সরাই, এই যে মাটনের ঝোল। চলো এই আজকে রান্নাবান্না। আর এখানে একটু স্যালাডও কেটে নিয়েছি, এই যে স্যালাড। চলো খাওয়া দাওয়াটা করে নিই।